ভারতকে পরীক্ষাগার বলে বিতর্কে বিল গেটস। বিল গেটসের এই বক্তব্য উস্কে দিয়েছে 2009 সালের স্মৃতি। ভারত এমনই একটি দেশ যেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানো সম্ভব বলে সম্প্রতি সাক্ষাৎকারে মন্তব্য করছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তার এই বক্তব্য উস্কে দিয়েছে 2009 সালের স্মৃতি, যখন গেটসের দাতব্য প্রতিষ্ঠান গেটস ফাউন্ডেশন অসরকারি সংস্থা প্রোগ্রাম ফর অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ইন হেলথ ভারতের সার্ভাইকাল ক্যান্সারের প্রতিষেধক তৈরির জন্য তেলেঙ্গানা ও গুজরাটে পরীক্ষা চালাচ্ছিল। অভিযোগ, সেখানে গাফিলতির জন্য মৃত্যু হয়েছিল 7 জন জনজাতি সম্প্রদায়ভুক্ত স্কুল পড়ুয়া মেয়ের। পার্শ্ব প্রতিক্রিয়ার জেরে অসুস্থ হন বহু। সমাজ মাধ্যমে পডকাস্টে গেটস দাবি করেছেন, ভারত এমনই এক দেশ যেখানে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্র উন্নত নয়, কিন্তু তাকে ধীরে ধীরে উন্নতি হচ্ছে ও স্থিতিশীলতা আসছে। সরকারের কোষাগারে এখানে ঢুকছে বিপুল অর্থ। সব মিলিয়ে 20 বছরের মধ্যে ভারতের মানুষের জীবনযাপন বড় রকম উন্নতি হতে পারে। এই প্রসঙ্গেই তার বক্তব্য, এটা এমন একটা পরীক্ষাগার যেখানে নানা বিষয় পরীক্ষা নিরীক্ষা করে দেখা সম্ভব। যদি ভারতে সেটা সফল হয় তা অন্যত্রও ছড়ানো যাবে। গেটসের এই শব্দ চয়ন নিয়েই প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। তাদেরই একজন স্কটল্যান্ডের চর্ম চিকিৎসক 2009 এর কথা বলছেন। তখন আইসিএমআর এর সঙ্গে মিলে তেলেঙ্গানার খাম্মাম ও গুজরাটের বদোদরায় 14,000 জন জনজাতি নাবালিকার মধ্যে সার্ভাইকাল ক্যান্সারের প্রতিষেধক নিয়ে কাজ করছিল পাদ। অভিযোগ উঠেছিল, জনজাতি সম্প্রদায়ের মানুষের মধ্যে সচেতনতার অভাব থাকলেও ও চিকিৎসার সুযোগ অবতুল হওয়ার কারণেই তাদের বাছা হয়েছিল। সেই পরীক্ষায় অতি অল্প বয়সী মেয়েরা অংশ নিলে কতটা কি ঝুঁকি থাকবে সে কথা তাদের পরিবারকে জানানো হয়নি। অভিভাবকদের বদলে অনুমতিপত্রে সই করেছিল হোস্টেলের ওয়ার্ডান। এই বিষয়ে তদন্তে গাফিলতির অভিযোগ অস্বীকার করে পার্থ এর দাবি, সংক্রমণ ও আত্মহত্যার কারণে মারা গিয়েছে 7 পড়ুয়া। এই অবস্থায় গেটসের মন্তব্য ভারতের সম্ভাবনাময় দেশের প্রতি অবহেলায় উঠেছে বলে অভিযোগ অনেকের।